এগেইনস্টে আমি কোনোদিন কথা বলিনি, আর আমি কোনোদিন সেটা বলবো না। কিন্তু আমার অ্যাজ ইন্ডিভিজুয়াল যে বাধাগুলো হয়েছে সেটা। দেব শুভশ্রী সম্পর্ক ও রাজের সংসারে বিচ্ছেদের গুঞ্জন, সব মিলে এই তিন তারকার ব্যক্তির জীবনের আলোচনায় সরগরম সিনেপাড়া। রিমার শোনা যাচ্ছে 8 বছরের সংসার ফেলে রাজের ঘর ছেড়ে দেবের প্রেমে মজেছেন শুভশ্রী। আর সে আলোচনার মাঝে মুখ খুললেন রাজের প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তী। তিনি বললেন, মানুষ যা অর্জন করে সেই অনুযায়ী তার প্রাপ্তিটা আসে। ভালো করলে মানুষ ভালোবাসে, আর খারাপ করলে ঘৃণা করে। অতএব আমি যা করেছি সেটাই আমার জীবনের অর্জন অনুযায়ী ফিরে আসবে। দেবের সঙ্গে একযুগ পরে এসে শুভশ্রীর এই নতুন সম্পর্কে রসায়নে সমর্থন দিচ্ছে তার ভক্তবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা। যদিও এখন পর্যন্ত এটা একটা অবাস্তব চিন্তাধারা, তবে চলচ্চিত্র শিল্পীদের জন্য ভাঙা গড়া খুব একটা কঠিন কাজও নয়। মিমি বলছেন, আমরা সকলেই আশা রাখি, স্বপ্ন সাজাই, কিন্তু তা বাস্তবায়ন করতে প্রিয় মানুষটার উপরে আস্থা রাখতে হয়, তাকে বিশ্বাস করতে হয়। কিন্তু সেই বিশ্বাসের মূল্য যদি প্রতারণা হয়, তবে সেও যে একদিন ঠকবে সেটা নিশ্চয়ই তার মনে রাখা উচিত। ঘটনা সূত্রে জানা যায়, মিমির সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রাজ চক্রবর্তী। যদিও তারা বিষয়টি কখনো মুখে তুলে প্রকাশ করেননি, কিন্তু তাদের এই প্রেমের সম্পর্কটি ছিল ওপেন সিক্রেট। মিমির সঙ্গে দীর্ঘ 5 বছর লিভিংয়ে থাকার পরে 2018 সালে হঠাৎ করে শুভশ্রীকে বিয়ে করেন রাজ। যদিও তার আগে সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে প্রেমের বিচ্ছেদ হয় রাজ ও মিমি চক্রবর্তীর। কিন্তু গল্পের মোড় একসঙ্গে ঘুরে যাওয়ায় মনে করা হয় মিমিকে ঠকিয়েছিলেন রাজ। এখন প্রসঙ্গত রাজের জীবন থেকে যদি শুভশ্রী চলে যায়, তবে সেটা মিমির জন্য আনন্দের হবে বলে মনে করছে অনেকে। যদিও বিচ্ছেদ ইস্যু নিয়ে কোনো মন্তব্যই করেননি রাজ শুভশ্রীর দুজনের কেউ। 12 বছর পরে পুরনো প্রেমিক দেবের সঙ্গে শুভশ্রীর ঘনিষ্ঠতায় দর্শক এটা মনে করে যে ভালো নেই রাজ শুভশ্রীর সম্পর্ক। নইলে এত বছর পরে এসে কেন আবার দেবের সঙ্গ নিলেন শুভশ্রী গাঙ্গুলী।